বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আবারও হাজির হয়েছি নবম বা দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান নিয়ে। তো চলো আর কথা নয়, আমরা সরাসরি প্রশ্নে যাই। দেখো, একটি ছক দেওয়া আছে, উপরে সময়, নিচে বেগ। গ নম্বর প্রশ্ন, তৃতীয় সেকেন্ডে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করেছে? ঘ, গাড়িটির গড় বেগ নির্ণয় করো। আমরা কিন্তু এই টাইপের গাণিতিক সমস্যা সমাধান করিনি আজকে, তাই ক্লাসটি গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত থাকবে কিন্তু। প্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় সেকেন্ডে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করেছে? হ্যাঁ, এই গাণিতিক সমস্যাটি সমাধানের পূর্বে আমাদের বুঝতে হবে যে কি করা প্রয়োজন বা প্রশ্নে কি চেয়েছে। দেখো, শূন্য সময়, বেগ 4, 2, 8, 4, 12, 6, 16, 4, 8, 12, 16 কত করে বৃদ্ধি পেয়েছি? 4 করে, তার মানে সমবেগ, সুষমভাবে বেগের বৃদ্ধি হয়েছে। তো যেহেতু প্রশ্ন বলছে তৃতীয় সেকেন্ড, তার মানে 6 পর্যন্ত যেহেতু আমার সুষম বেগ, 6 তো কোনো কাজে লাগবে না। 4 সেকেন্ড পর্যন্ত যে ত্বরণ কত, আমাদের প্রথমে ত্বরণ বের করে নিতে হবে, তারপরে তৃতীয় সেকেন্ড এবং দ্বিতীয় সেকেন্ডে অতিক্রম দূরত্ব বের করব, তারপর বিয়োগ করলে কাঙ্ক্ষিত যে উত্তর বা প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। তাহলে দেখো, আমরা 4 সেকেন্ড পর্যন্ত কি দূরত্ব তা দেয়া আছে। কি কি দেয়া আছে দেখো, আদিবেগ u 4 মিটার পার সেকেন্ড, শেষ বেগ v, আমরা তো 4 পর্যন্ত করব, কত 12 মিটার পার সেকেন্ড, সময় t 4 সেকেন্ড, ত্বরণ ইকুয়াল হোয়াট? আমাদের প্রথমে এইটুকুর গাণিতিক সমস্যা সমাধান করবো। কিভাবে দেখো, আমরা জানি a ইকুয়াল v মাইনাস u বাই t। v কত 12, u কত 4, t কত 4, কত থাকে 8, 2, অর্থাৎ a ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু আমাদের এক্ষেত্রে যে কাঙ্ক্ষিত উত্তর ত্বরণ পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন প্রথম 3 সেকেন্ডে অতিক্রম দূরত্ব দেখো, প্রথম 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার। u আদিবেগ তো জানি আমরা কত 4, তৃতীয় সেকেন্ডে তার মানে 3, হাফ a মানে এর মান কত পেয়েছি 2 ইন্টু t, তৃতীয় সেকেন্ডে মানে 3 স্কয়ার, 3 ইন্টু 4 12, 2 কাটে 3 স্কয়ার 9, 21, তাই বেশি করে 21 মিটার। প্রথম 3 সেকেন্ডে অতিক্রান্ত কত পেয়েছি 21 মিটার। তাহলে আবার কি, আবার হলো দ্বিতীয় সেকেন্ডে, কেন দ্বিতীয় এবং তৃতীয় সেকেন্ডের বিয়োগফলই হবে কি তৃতীয় সেকেন্ড। আবার প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ut প্লাস হাফ at স্কয়ার। u ঠিক আগের মতো 4, t 2, কেন 2? দ্বিতীয় সেকেন্ড যেহেতু বলা হয়েছে, হাফ a, আমরা কিন্তু এর মানে আগেই পেয়েছি 2,
টাইম 2 2 স্কোয়ার 8 2 2 কাটলো 2 এর 4 12 তাহলে এস 2 2 দেই এটা দিই 1 12 মিটার এটা 1 1 এখন আমার যে মূল প্রশ্ন তৃতীয় সেকেন্ডে তৃতীয় কথার মানে হলো দেখো 3 সেকেন্ড কিন্তু নয় তৃতীয় শুধুমাত্র 3 নম্বর সেকেন্ড তার মানে 3 এবং 2 এর মাঝামাঝি সময়টা 1 সেকেন্ড মাত্র তার মানে তৃতীয়তম সেকেন্ডে তো দেখো অতএব আমার প্রশ্ন ছিল কি তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল s2 মাইনাস s1 s2 কত সরি s1 মাইনাস s2 s1 মাইনাস s2 s1 কত 21 s2 12 মিটার বিয়োগ করতে হয় 9 মিটার আমরা তাহলে তৃতীয় সেকেন্ড মানে তৃতীয়তম একটা সেকেন্ড কিন্তু আমরা খুব সহজেই এই গাণিতিক সমস্যার সমাধান পেলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ সুন্দর করে তুলে নাও হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা এটি গাণিতিক সমস্যা দেখার সাথে সাথে আমাদেরকে অনুমান করতে হবে যে কী করা উচিত কী করা উচিত নয় না করলে মুখস্থ অঙ্ক করলে বেশিক্ষণ স্থায়িত্ব হয় না সুন্দর করে তুলে নাও প্রিয় শিক্ষার্থীরা ঘ নম্বর প্রশ্ন কী ছিল গড় বেগ তার মানে যে বেগ দেওয়া আছে সময় দেওয়া আছে এখান থেকে আমরা গড় বেগ নির্ণয় করব তার পূর্বে একটি জিনিস দেখে নেওয়া প্রয়োজন যে প্রশ্ন আসলে কী রয়েছে 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত সমবেগ কেন দেখো 4 8 12 16 কত করে বৃদ্ধি পেয়েছে 4 4 কিন্তু 6 থেকে 10 দেখো 16 18 20 কত করে বৃদ্ধি পেয়েছে 2 করে আবার একটা জিনিস খেয়াল করো 10 থেকে 14 কমে গেছে তার মানে হলো এখানে গাণিতিক সমস্যাটা আমরা 3টে টার্মে অতিক্রান্ত দূরত্ব বের করব সর্বশেষ মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে কি পাবো গড় বেগ দেখো তাহলে এখানে আদিবেগ u 4 মিটার পার সেকেন্ড শেষ বেগ v 16 মিটার পার সেকেন্ড সময় t ইকুয়াল 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব s1 ইকুয়াল হোয়াট তাহলে আমরা জানি কি জানি দেখো তো একটু জানি s1 ইকুয়াল u plus v by 2 into t u 4 v 16 t 6 কাটলো 3 20 গুণ 3 60 মিটার আমরা s1 এর মান পেলাম কত 60 মিটার তো এখন দ্বিতীয় ক্ষেত্রে 6 থেকে 10 এই ক্ষেত্রে আবার কি দেখো আদিবেগ u সমান সমান 16 মিটার পার সেকেন্ড শেষ বেগ v ইকুয়াল 20 মিটার পার সেকেন্ড সময় t ইকুয়াল 6 থেকে 10 মানে কি 4 সেকেন্ড s2 equal to what আবার s2 equal to u plus v by 2 into t u 16 v 20 by 2 into t 4 36 2 72 মিটার কার মান
S2 নেব। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমরা S1 S2 পেলাম। এখন কাজ কি? 10 থেকে 14 এই সময়টা কিন্তু আবার বেগ কমে গেছে। তাহলে এখন আবার কাজ কি দেখো, আদি বেগ u 20 মিটার পার সেকেন্ড, শেষ বেগ v 0 মিটার পার সেকেন্ড, সময় t 10 থেকে 14 মানে 4 সেকেন্ড, 4 সেকেন্ড। S3 ইকুয়াল হোয়াট? তাহলে এক্ষেত্রে আমরা কি পাই দেখো, আবার S3 u প্লাস v বাই 2 ইন্টু t, u 20 v 0 বাই 2 ইন্টু t 4, 20 কাটলে কত হয় 2, 40। তাই S3 ইকুয়াল টু 40 মিটার। এখন আমাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্ন, গড় বেগ কত? তার মানে মোট দূরত্ব, মোট সময়। অতএব গড় বেগ S1 যোগ S2 যোগ S3 বাই t। S1 ছিল কত দেখো তো 60, S2 কত ছিল 72, S3 কত 40, আর সময় 14 সেকেন্ড। যোগ করলে কত হয় 172। যদি ভাগ করা হয় 12.29 মিটার পার সেকেন্ড, আমরা গড় বেগ কিন্তু পেয়ে গেলাম। শুধু কত দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর হ্যাঁ, যদি তোমাদের আর কোনো সমস্যা থাকে যে এই বিষয়ে ক্লাস নিলে ভালো হয়, তো অবশ্যই কমেন্টে জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের যে সমস্যা তার সমাধান করে দেওয়ার জন্য। আজকের এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।